হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি ক্লাস 12 থার্ড সেমিস্টারের একটি বাংলার মডেল কোশ্চেন পেপার রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে। ঠিক আছে, তো তোমাদের সামনে রয়েছে দেখো রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা ক্লাস 12 থার্ড সেমিস্টার। এখান থেকে কিন্তু আমরা আজকে এখন বাংলার মডেল কোশ্চেন পেপার একটি সলভ করব। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, একটু স্কিপ করবে না। চলো শুরু করে দিই ক্লাসটি। দেখো, আজকে আমরা করব মডেল কোশ্চেন পেপার 2। আমরা প্রথম মডেল কোশ্চেন পেপার করেছি, আজকে করব মডেল কোশ্চেন পেপার 2। দেখে নাও, আমরা কিন্তু মডেল কোশ্চেন পেপার 1 অলরেডি করেছি। ঠিক আছে, তো আজকে আমরা করব মডেল কোশ্চেন পেপার 2। ঠিক আছে, তো চলো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, একটু স্কিপ করবে না। চলো শুরু করি ক্লাসটি। ক্লাস 12 থার্ড সেমিস্টার রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে বাংলার মডেল কোশ্চেন পেপার 2। দেখো, ইহাদের যেন বিশ্বাস, ইহাদের বলতে বোঝানো হয়েছে, উত্তর হবে কিন্তু একের ডি, ইংরেজি জানা নব্য হাকিমদের। আমি একটু দ্রুত বলে যাচ্ছি, ঠিক আছে। তারপর দেখো, দায়রায় একটি খুনি মোকদ্দমা চলেছিল। এটা দেখো কতদিন হবে, 2-এর বি, 3 দিন ধরে, 2-এর বি। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো, পীরগঞ্জের মেজবাবুর মেয়ের বিয়ের উপলক্ষে বাই কোথা থেকে আসছে, বেনারস, 3-এর বি। ঠিক আছে, আচ্ছা পরের প্রশ্ন দেখো, জয়রামবাবু হাতি কেনেন, বলো কী হবে উত্তর। জয়রামবাবু হাতি কেনেন 4-এর এ, বীরপুরের উমাচরণ লাহিড়ির কাছ থেকে। পরের প্রশ্ন, এত এত ধর্ম তারা কিভাবে থাকে, উত্তর কিন্তু হবে 5-এর বি, একই গ্রহে সহাবস্থান করে। ঠিক আছে, একই গ্রহে সহাবস্থান করে, 4-এর এ, 5-এর বি। তারপর প্রশ্ন দেখো 6-এর দাগ, তার নাম রেখেছি বিশ্বাস, কবি কার নাম বিশ্বাস রেখেছেন, উত্তর হবে জাদু অশ্বের, অর্থাৎ 6-এর দাগের বি উত্তর হবে। পরের প্রশ্ন, কিছুই ছিল না, কিছুই বলতে কবি কি বোঝাতে চেয়েছেন, উত্তর হবে কিন্তু এখানে 7-এর ডি, পার্থিব সম্পদ ধনৈশ্বর্য। পরের প্রশ্ন, গদাই লস্করি চাল কথাটির অর্থ কী, গদাই লস্করি চাল কথাটির অর্থ কিন্তু মন্থর গতি সম্পন্ন, অর্থাৎ 8-এর ডি। পরের প্রশ্ন, অর্বাচীন কাল বলতে বোঝায়, অর্বাচীন কাল বলতে বোঝায় কিন্তু অপরিপক্ক নবীন সময়। ঠিক আছে, আচ্ছা পরের প্রশ্ন দেখো, আবার সে গানের মধ্যে প্যাঁচের কি ধুম, সে কি আঁকাবাঁকা ডামাডোল, 36 নারীর টান, তাই রে বাপ। আলোচ্য অংশে প্রাবন্ধিকের মনোভাবটি হলো 10-এর সি, শ্লেষ সূচক। ঠিক আছে স্টুডেন্টস, ভিডিওটা একটুখানি তোমরা শেয়ার করে দেবে বন্ধুদের মাঝে, লাইক করবে, কমেন্ট করবে। চলো আমরা চলে যাই পরের প্রশ্নে। আচ্ছা, অষ্টাধ্যায়ী রচয়িতাকে, অষ্টাধ্যায়ী রচয়িতা কিন্তু পানিনি। পরের প্রশ্ন দেখো, করুণ মুখে জবাব দিচ্ছে সে, কে করুণ মুখে জবাব দিচ্ছে, উত্তর হবে কিন্তু দুর্পদ, 12-এর সি, করুণ মুখে জবাব দিচ্ছে দুর্পদ, 12-এর সি। 13-এর দাগ দেখো, পোর্টরাজের বাড়ির সামনে কাকটি কোন গাছে বসে চেঁচিয়েছিল, নিম গাছে বসে চেঁচিয়েছিল, উত্তর হবে 13-এর সি। পরের প্রশ্ন, তার সঙ্গে কবিতাটির মূল কোন ভাষায় লেখা, স্প্যানিশ ভাষায় লেখা, 14-এর এ। আচ্ছা পরের প্রশ্ন দেখো, ভাষাকে চিন্তার প্রকাশ বলেছেন স্যামুয়েল ওয়েসলি, উত্তর হবে কিন্তু 15-এর বি। ঠিক আছে, পরের প্রশ্ন 16-এর দাগ দেখো, আচ্ছা তুলনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত করেছিলেন উইলিয়াম জোন্স, এটা কিন্তু 16-এর ডি। আচ্ছা পরের প্রশ্ন, শ্বশুরের মতবাদ অনুযায়ী শৈলীর ধারণাটি পারলের অন্তর্ভুক্ত, এটা হবে 17-এর ডি। পরের প্রশ্ন দেখো, ল ধ্বনিটি হলো কিন্তু 18-এর বি, পার্শ্বিক ধ্বনি, 18-এর বি। ঠিক আছে, পরের প্রশ্ন, আচ্ছা বাতাসা থেকে বাসাতা এটি কি জাতীয় ধ্বনি পরিবর্তন, এটা কিন্তু 19-এর সি হবে, ধ্বনি বিপর্যয়। ঠিক আছে, আচ্ছা পরের প্রশ্ন দেখে নাও, থিসরাস শব্দের ব্যুৎপত্তিগত অর্থ হলো, থিসরাস শব্দের ব্যুৎপত্তিগত অর্থ হলো এখানে 20-এর বি, রত্নাগার। পরের প্রশ্ন, গবেষণা শব্দের আদি অর্থ ছিল গরু খোঁজা ও পরিবর্তিত অর্থ তথ্যানুক্রমিক অনুসন্ধান, এক্ষেত্রে ঘটেছে 21-এর সি হবে, শব্দার্থে রূপান্তর। আচ্ছা বলো 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 সবে গানটির রচয়িতা হলেন 22-এর এ, অতুল প্রসাদ সেন, 21-এর সি, 22-এর এ। ঠিক আছে, আচ্ছা পরের প্রশ্ন দেখো, রুস্তম-ই হিন্দ উপাধিটি যে খেলার সঙ্গে যুক্ত সেটি হলো 23-এর সি, কুস্তি। পরের প্রশ্ন দেখো, রাসায়নিক প্রস্তুতির ক্ষেত্রে পারদর্শিতার জন্য কে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ডিএসসি উপাধি লাভ করেন, উত্তর হবে কিন্তু 24-এর বি, রসিকলাল দত্ত। পরের প্রশ্ন, শূন্যস্থান পূরণ। দেখো এখানে জয়রাম বাবুর আদি নিবাস ড্যাশ জেলায়, উত্তর কিন্তু হবে এখানে 25-এর সি, যশোর, জয়রাম বাবুর আদি নিবাস কিন্তু যশোর জেলায়। ঠিক আছে, পরের প্রশ্ন, চলো আমরা চলে যাই পরের প্রশ্নে। 26,
আচ্ছা দেখো, ভ্যান গগের ধর্ম ছিল উন্মাদনা, 26-এর সি। পরের প্রশ্ন দেখো, আগুনের ধর্ম আজও ড্যাশ চরিত, আগুনের ধর্ম কিন্তু আজও, এটা কিন্তু উত্তর হবে, বলো 27-এর কিন্তু উত্তর হবে বি, ভস্যের। ঠিক আছে, 28 দাগ দেখো, শুধু ড্যাশ দুটি সরঞ্জাম, আশীর্বাদের দুটি সরঞ্জাম। আচ্ছা, বাংলা ভাষা উৎস পত্রটি স্বামীজি লেখেন ড্যাশের উদ্দেশ্যে, স্বামী ত্রিগুণাতীতানন্দের উদ্দেশ্যে, 29-এর বি উত্তর হবে। পরের প্রশ্ন দেখে নাও, 30 দাগ, সময়টা খুব ড্যাশ সুবিধের না। আচ্ছা, এবার 31 দাগে চলে যাবো আমরা। দেখো, বাংলা শব্দের দুটি ব্যঞ্জনধ্বনির সমাবেশে তৈরি যুক্তধ্বনির সংখ্যা ড্যাশটি, উত্তর হবে 28টি। আচ্ছা, মেকুর শব্দটি ড্যাশ শব্দের একটি উপভাষার অংশ, উত্তর 32-এর সি হবে, বিড়াল। আচ্ছা, 33 দাগে দেখো, প্রথম এভারেস্ট অভিযান সংগঠিত হয় ড্যাশ সালে, উত্তর হবে 33 দাগের ডি, 1953 সালে। আচ্ছা, এবারে দেখো একটা স্তম্ভ মেলাও আছে, স্তম্ভ মেলাটা তোমরা একটু চেষ্টা করো কি হবে। স্তম্ভ মেলা হবে কিন্তু 34-এর সি হবে, 1-এর সি, 2-এর ডি, 3-এর 4-এর বি, 1-এর সি, 2-এর ডি, 3-এর 4-এর বি। ঠিক আছে, তারপর দেখো, এখানে দেখো বিবৃতি এবং দুটো বিবৃতি আছে, এখানে দেখো বিবৃতিটা হবে 35 থেকে বিবৃতিটা দেখো, এখানে কিন্তু হবে এ এবং আর উভয় ভুল, এ এবং আর উভয় ভুল, 35-এর ডি উত্তর হবে। ঠিক আছে, আচ্ছা চলো আমরা চলে যাই পরের প্রশ্নে। দেখো, এখানে ডায়াগ্রামের ভিত্তিতে শূন্যস্থান পূরণ আছে 36 দাগে, ডায়াগ্রামের ভিত্তিতে দেখো এখানে হবে কিন্তু সিন্ধু জলে সপ্তডিঙা, সিন্ধু জলে সপ্তডিঙা, 36-এর বি। আচ্ছা, এবার দেখো, বাংলা ব্যঞ্জনধ্বনির উচ্চারণ স্থানের সঠিক ক্রমটি হলো 37-এর, এখানে ডি হবে, কণ্ঠ থেকে তালু, মূর্ধা, দন্ত, ওষ্ঠ। ঠিক আছে, আচ্ছা এবারে 38 দাগে দেখো, সত্য মিথ্যা নির্ণয় করো, এখানে 38 দাগের উত্তর হবে এ, 1 মিথ্যা, 2 মিথ্যা, 3 সত্য, 4 সত্য, অর্থাৎ প্রথম দুটো মিথ্যা আর পরের দুটো কিন্তু সত্য, 1 2 মিথ্যা, 3 4 সত্য। আচ্ছা, 39 দাগ দেখো, আনুমানিক 1720 খ্রিস্টাব্দে 24 পরগনা হালি শহরে তাঁর জন্ম, তাঁর রচিত গানে রাগ সঙ্গীতের ও দেশি সুরের প্রভাব রয়েছে, তিনি শান্ত সঙ্গীতের অন্যতম কবি, এই শাক্ত সঙ্গীতের অন্যতম কবি, তাঁর রচিত বিদ্যাসুন্দর, কালিকামঙ্গল, লীলাকীর্তন ও কৃষ্ণকীর্তনেরও খোঁজ পাওয়া যায়, তিনিই হলেন, উত্তর কিন্তু হবে এখানে রামপ্রসাদ সেন, 39-এর বি। আচ্ছা, এবার শেষ প্রশ্ন দেখে নাও, মডেল সেটে দুটো বিবৃতি আছে, এখানে দেখো কি হবে, বিবৃতি হবে কিন্তু এইটা সি, বিবৃতি 1 মিথ্যা কিন্তু বিবৃতি 2 সত্য। তো এই ছিল ক্লাস 12 থার্ড সেমিস্টার রায় মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে মডেল কোশ্চেন পেপার 2। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটু বেশি করে লাইক করে দেবে, কারণ এই ধরনের মডেল কোশ্চেন পেপার তোমার বন্ধুরাও যাতে সলভ করে যেতে পারে, ঠিক আছে, যাতে তাদের কোনো পরীক্ষার কোনো অসুবিধা না হয়। তোমরা অবশ্যই একটু বেশি করে লাইক, কমেন্ট করে শেয়ার করে দেবে, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি, ধন্যবাদ।